জিকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা শারমিন ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে করোনা পরীক্ষার নামে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করে আত্মসাৎ এবং করোনা পরীক্ষা না করেই ভুয়া ও জাল রিপোর্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ক্রোক ও সিলগালা করা ডুপ্লেক্স বাড়িতে তল্লাশি চালিয়েছে জেলা প্রশাসন ও দুদক। নারায়ণগঞ্জ সংবাদদাতাকে সাথে নিয়ে সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। করোনা চিকিৎসায় নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। বুধবার সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়, আসামি সাবরিনা শারমিন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকাকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্যান্যদের যোগসাজশে অভিজ্ঞতাহীন, নিবন্ধনবিহীন জেকেজি হেলথ কেয়ারকে করোনার নমুনা সংগ্রহের জন্য অনুমতি পাইয়ে দিতে সহযোগিতা করেন। শুধু জেকেজি নয়, আরও 2টি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে করোনা টেস্ট করিয়ে কোটি টাকার অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ক্রোক ও সিলগালা করা ডুপ্লেক্স বাড়িতে তল্লাশি চালিয়েছে জেলা প্রশাসন ও দুদক। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভবনটি আসলে একটা আবাসিক ভবন। এখানে আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্রাদি পাওয়া যায়, ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে রিসিভারের তরফ থেকে কোর্টে দাখিল করা হবে। গত 6 জুলাই জেলা প্রশাসন ও দুদকের একটি টিম এই বাড়িটি জব্দ করে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।